আজকে আমি দেখাবো নোজ ট্রিমার। এটি হচ্ছে ওয়াল কোম্পানির ট্রিমার। এখানে লেখা আছে ওয়াল ওয়েট ড্রাই রিনসেস ক্লিন। এই ট্রিমারের এই পাশে অন অফ সুইচ দেওয়া আছে। এই অংশটি হচ্ছে ব্যাটারি চেম্বার। আমি এখন ম্যাক্সেল কোম্পানির একটি নতুন পেন্সিল ব্যাটারি ইউজ করব। ব্যাটারি দিয়ে চেক করে দেখলাম ট্রিমারটি কোনো কাজ করছে না। এখন আমি এটিকে ঠিক করব। এটিকে খোলার জন্য মিনি সাইজের স্টার স্ক্রুড্রাইভার ব্যবহার করতে হবে। মাথার সামনের অংশটি ডান দিকে ঘুরিয়ে খুলতে হবে। আমি আবার পেন্সিল ব্যাটারিটি দিয়ে সুইচটি অন করে দেখে নিচ্ছি মোটরটি ঘুরছে কিনা। দেখতে পাচ্ছেন সামনের মাথার যে সাদা অংশটি আছে, যখন মোটরটি ঘুরে তখন এই সামনের অংশটিও ঘুরে। মুখের সামনে একটি প্লাস্টিকের লক ফ্ল্যাট স্ক্রুড্রাইভার দিয়ে একটু হালকা চাপ দিলেই প্লাস্টিকের লকটি খুলে যাবে। এই ট্রিমারটির ভিতরে শুধু একটি মোটর আছে, আর একটি সুইচ আছে, আর ব্যাটারির অংশটুকু আছে। এই অংশটি হচ্ছে ব্যাটারির নেগেটিভ, যেটি কালো তার দিয়ে মোটরের সাথে যুক্ত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক সুইচটির পিছনে তামার প্লেট, সেইটির উপরে কিছু ময়লা জমে আছে। এখন আমি এটিকে ক্লিন করব। ব্যাটারির পজিটিভ অংশটি সাথে একটি তামার প্লেট আছে, যেটি সুইচের মাধ্যমে মোটরের সাথে সংযুক্ত হয়। আপনারা দেখছেন নেটস হোম টুলস। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তামার প্লেট খুবই সামান্য ময়লা লেগে আছে, যার কারণে মোটরটি ব্যাটারির সাথে সংযুক্ত হতে পারছে না। একটি চিমটার সাহায্যে তামার টুকরার দুই মাথা একটু উপরের দিকে তুলে দিব। আমি এখন এন্টি কাটারের সাহায্যে এই ময়লাগুলো ঘষে ঘষে তুলে ফেলবো। ব্যাটারির কানেকশনটি সুইচের মাধ্যমে মোটরের বডির সাথে কানেক্ট হয়। সেজন্য আমি এখন মোটরের এই অংশটি এন্টি কাটারের সাহায্যে ঘষা দিয়ে পরিষ্কার করে নেব। ট্রিমারটির ভিতরে খুব সূক্ষ্ম কিছু ময়লা আছে, সেইগুলি রং তুলির সাহায্যে আমি পরিষ্কার করে নিচ্ছি। মোটরের সামনের অংশে একটি রাবারের ওয়াশার আছে, সেটি বডির সাথে ধরে রাখতে সাহায্য করে। পিছনেও প্লাস্টিকের একটি অংশ মোটরটিকে ধরে রাখতে সাহায্য করে। মোটরটি বসাবার সময় রাবারের অংশটি যাতে ঠিকমতো বসে সেই দিকে খেয়াল রাখতে হবে। ব্যাটারির পজিটিভ অংশে তামার প্লেটে ময়লা থাকার কারণে সেটিকেও এন্টি কাটারের সাহায্যে ভালো করে ঘষে নেব। ট্রিমারের এই মুখটি ক্লিন করে নিব।
দেখতে পাচ্ছেন ভিতর দিকে একটি কালো অংশ দেখা যাচ্ছে। এটিকে যে কোনো একটি কাঠির সাহায্যে একটু ধাক্কা দিলে সেটি বেরিয়ে আসবে। এই কালো অংশটির সাথে দুইটি ব্লেড লাগানো আছে, যার সাহায্যে এই ট্রিমারটি কাজ করে। দেখতে পাচ্ছেন ব্লেডের দুই পাশে বেশ কিছু ময়লা লেগে আছে, সেটিকেও ভালোভাবে ক্লিন করে নিতে হবে। আমরা এখন টিস্যুর সাহায্যে এই ব্লেড দুটিকে ভালো করে পরিষ্কার করে নেব। ট্রিমারের সামনের অংশটি টিস্যু এবং তুলির সাহায্যে ভালো করে ক্লিন করে নিচ্ছি। ট্রিমারটি সম্পূর্ণ ফিট করার আগে আবারও চেক করে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুইচটি অন করার সাথে সাথেই মোটরটি ঘুরছে। এখন খুব সাবধানে ব্লেডটি ট্রিমারের মুখে আটকে দিতে হবে, যাতে করে ব্লেডের কোনো ক্ষতি না হয়। দেখতে পাচ্ছেন ব্যাটারি দেওয়ার সাথে সাথে মোটরটি ঘুরছে। মোটরটি ঠিকমতো কাজ করছে কিনা তা আমার হাতে চেক করে দেখে নিচ্ছি।